ওকে, তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বলে। তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মনের কষ্ট কমানোর উপায়। মানে অনেকেই বলতে শুনেছি যে এই যে কাউকে কিছু করলাম তার বিনিময়ে আমি কি পেলাম, বা এই যে আমি ওকে এত কিছু দিলাম আর ও আমাকে পাত্তাই দিল না, তো তার জন্য আমার প্রচুর কষ্ট। এর থেকে রেহাই পাওয়ার উপায় আর এর থেকে বাঁচার উপায় কি, সেই বিষয় নিয়েই তোমাদেরকে সাথে আজকে আলোচনা করব আর তোমাদেরকে বুঝাবো কিভাবে নিজের মনের কষ্ট নিজে কমাবে। তো চলো, সবার প্রথমে বলি, যার জন্য বেশি করব সেই মানুষটাই সবার আগে বাঁচ দেবে। হ্যাঁ, এটাই একটা প্রচলিত বাংলা কথা, আর এই কথাটা একদম সত্যি। আমাদের চারিপাশে এরকম অনেক মানুষ আছে যারা আমরা যাদেরকে ভালোবেসে অনেক কিছু দেওয়ার চেষ্টা করি এবং সেটা তারা মুখ বুঝে নেয়, কিন্তু নেওয়ার পরে বাসটা আমাদেরকেই দেয়। এখন আমরা মনে করি যে ওর জন্য এত কিছু করলাম আর ও আমাকে এত বড় কথা বললো, আমাকে হার্ট করলো, আমি তো এত কিছু করলাম, এত কিছু করার পরে ওর কোনো দাম নেই আমার কাছে। আমরা হার্ট হই, আর হার্ট হওয়াটাই আমাদের জন্য খুব স্বাভাবিক। তারপর আমাদের থট প্রসেসে কি করে আমরা এই রকম মানুষদের কাছ থেকে হার্ট হব না, বা আমরা সেই মানুষদের কথা সেই সমস্ত মানুষদের কথা আমরা ভাববো না, সেই সমস্ত মানুষ আমাদের পেছনে তাদের উন্নতিতে আমাদের খুশি হব, কিন্তু তার পেছনে আমাদের যে অবদান, সেই অবদানকে যদি সে অস্বীকার করে আমাদেরকে বাঁশ দেয় বা আমাদের পেছনে খারাপ কথা বলে, তাও আমরা ভাববো না। তো কিভাবে আমরা নিজেদের থট প্রসেসকে চালনা করব সেটাই আজকে তোমাদেরকে আমি শেখাবো। 10 মিনিটের এই ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ করবে না কিন্তু। আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। তো একটাই কথা বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবে না, কারণ আমার ভিডিও সবার আগে তোমার নোটিফিকেশনে জানে যায় এবং তুমি যেন দেখে শিখতে পারো, সেই জন্য অবশ্যই বেল আইকনটা তোমাকে প্রেস করতে হবে। ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো, যেন তারাও এই ভিডিও দেখে নিজেদের লাইফে এগোতে পারে। তো আর কথা না বাড়িয়ে চলে যাব আজকের টপিকে। যখন কোনো মানুষের জন্য কিছু করার সময় আসে, ধরো সেটা তোমার ফ্যামিলি হোক, সেটা তোমার ফ্রেন্ডস হোক, বা নিউ পরিচিত কোনো মানুষ যাকে তোমার খুব ভালো লেগে গেছে, তেমনই কোনো মানুষ হোক, মেক শিওর দ্যাট যে মানুষটার জন্য তুমি করতে চাও, বলতে চাইছি যার জন্য তুমি করতে চাইছো কিছু, তো তুমি কতটা করতে পারবে নিজের থট প্রসেসে বলো, এবং তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। শুধু ভিডিওটা দেখলে হবে না, আমি যে কথাগুলো বলছি সেটা তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ তোমার লাইফে কোনো কাজে লাগবে না। বলতে চাচ্ছি, যদি তুমি কোনো মানুষের জন্য কিছু করতে চাও, তার আগে তোমাকে ঠিক করে রাখতে হবে তুমি তার জন্য কত দূর পর্যন্ত এগোতে পারো। কারণ এমন তো না যে তুমি তার জন্য প্রাণ দিয়ে দিতে পারো, যদি দিতেও পারো তার আগেও তোমাকে ভেবে নিতে হবে, তোমাকে ঠিক করে রাখতে হবে যে তুমি তার জন্য কি কি করতে পারো। তো চলো তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমার বাবা মা খুব অসুস্থ, খুব শরীর খারাপ, মা বা বাবার মধ্যে যে কেউ, তার জন্য তুমি তোমার ব্যাংক ব্যালেন্স যা আছে সমস্তটা খরচা করে দিতে পারো। কিন্তু ধরো যখনই তোমাকে কাছে কোনো মানুষ ধার চাইলো কোন পয়সা, বা অসহায় মানুষদের কাছে, মানে অসহায় মানুষদেরকে কিছু তুলে দেওয়ার জন্য তোমার কাছে কিছু পয়সা চাইলো বা ফান্ডিং করাতে চাইলো, তখন কি তুমি তোমার ব্যাংক ব্যালেন্স পুরোটা তাদেরকে দিয়ে দিতে পারবে? পারবে না তো, কারণ তুমি জানো তুমি কার জন্য কতটা কি করতে পারবে। তুমি বাবা মায়ের জন্য পুরোটা দিয়ে দিতে পারবে, কিন্তু অসহায় মানুষদের জন্য পুরোটা দিতে পারবে অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিকই, এটা কেউই দিতে পারে না। হয়তো তোমার কাছে 100 টাকা আছে, তুমি বাবা মায়ের অসুস্থতায় 100 টাকাই দিয়ে দিতে পারো, আমি কথার কথা বলছি, কিন্তু তোমার কাছে 100 টাকা আছে, তুমি অসহায় মানুষদের ফান্ডিং এর জন্য নিশ্চয়ই 50 টাকা দেবে, 50 টাকা তোমাকে সেভিংস করতেই হবে। ঠিক তেমনই কাউকে হেল্প করার আগে অলওয়েজ মাথার মধ্যে এটাই রাখবে যে তার জন্য আমি কতটা করতে পারবো, বা তার জন্য আমি কত দূর এগোতে পারবো। সবার আগে নিজের মাথার মধ্যে এটা ফিক্সড করে রাখবে যে যার জন্য আমি করছি তার জন্য কতটা করব, আর যতটুকু করব নিঃস্বার্থভাবে করব। পর এই কাজটা করার পর যদি সে তোমার নামে খারাপ কথাও বলে, বা তুমি যে কাজটা করছো তার ফলস্বরূপ তুমি যদি 0 পাও, বা সে যদি তোমাকে পাত্তাও না দেয়,
তোমার গায়ে লাগবে না, কারণ তুমি জানতে আমি ওর জন্য অতটুকুই করতে পেরেছি। তুমি ফিক্সড করে রেখেছো যে ওর জন্য অতটুকুনিই করব। তোমার তখন আর কোনো আফসোস থাকবে না, অথচ তুমি ভাববে ও আমাকে না দেখলো কি হয়েছে, আমি ওর জন্য যতটুকুনি করতে পেরেছি নিঃস্বার্থভাবে করতে পেরেছি। কি ঠিক বলছি তো? যদি তোমাকে ডিচও করে তাহলেও তোমার থট প্রসেসে এটাই বলবে ও যা খুশি করুক। এবার কেন বললাম তুমি ফিক্সড করে রাখবে? তার জন্য, কারণ দেখবে যখন কোনো মানুষ আমাদের কাছে হেল্প চায় বা আমরা কিছু করতে চাই, যদি তার জন্য আমি কতটা করতে পারবো সেটা ভেবে না রাখি, তখন কি হয়, আমি তাদেরকে অঢেল দিতে থাকি, মানে আমার যা আছে সব বিলিয়ে দিতে থাকি। তখন কি হয়, সে মানুষটা ভেবে নেয় যে এর কাছে তো যা চাইবো তাই পাবো, যখন যেটা করতে বলবো তখন সেটাই করব। তাতে করে কি হবে, তুমি তার কাছে সহজলভ্য হয়ে যাবে। তোমাদেরকে আমি একটা ভিডিওয়ে বলেছিলাম যে অতিরিক্ত সহজলভ্য সাধারণ হব না। যদি আমার ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেখে নিও, তোমাদের কাজে লাগবে। তো যাই হোক, অতিরিক্ত সহজলভ্য হলে মানুষ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, কারোর কাছে বেশি অ্যাভেলেবেল হব না। কারণ অতিরিক্ত সহজলভ্য হলে মানুষ তোমার দাম কমিয়ে দেয়, আর কম দামি লোকেদের সমাজে কিন্তু খুব বেশি ভ্যালু থাকে না। তখন কিন্তু মানুষ তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নেবে, যে কোনো মানুষ, কারণ জানে এইটা তো সহজলভ্য, এ তো সাধারণ, এর তো কোনো ভ্যালুই নেই সমাজে। কারণ তুমি প্রথম থেকেই তার জন্য সব উজাড় করে দিয়েছো, তোমার যা ছিল সব তাকে বিলিয়ে দিয়েছো, এবার তোমার কাছে কিছু নেই, তুমি নিঃস্ব। তখন সেই মানুষটা তোমাকে পাত্তাই দিল না, চলে গেল, তখন তোমার কষ্ট হবে। স্টপ, আজ থেকে এটা করব না, যা দেব মেপে দেব, যা করব মেপে করব। তোমার অতটুকুই তোমার সম্মান প্রাপ্য, আমি অতটুকুই দেব। তোমার জন্য আমি অতটুকু সাহায্য করতে পারি, অতটুকু করবো, বাকিটা আমার কোথায়, আমার কাছে তো কিছু নেই। আমি এটা বলছি না যে কাউকে হেল্প করব না, অবশ্যই হেল্প করব। আমরা একটা সাধারণ নাগরিক হিসেবে একে অপরের পাশে থাকা, একে অপরকে সাহায্য করা, এটা আমাদের কর্তব্য। তবে কতটা করব, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি করব, আমার সামর্থ্য এতটুকুনি, আমি অতটুকুনি নিঃস্বার্থভাবে করব। আমি ওর জন্য মেপে রেখেছি, এতটুকুনি ওর জন্য প্রাপ্য, অতটুকুনি করব। আমি ওর জন্য আমার সমস্ত কিছু বিলিয়ে দেব না, তাহলেই তুমি কষ্ট পাবে। যখন থেকে নিজের সমস্ত কিছু কন্ট্রোল করতে শিখে যাবে, তখন থেকে দেখবে তুমি আর হার্ট হবে না। উজাড় করে দিয়ে হার্ট হও, মেপে দিলে আর হার্ট হবে না, নিজে আর কষ্ট পাবে না, কন্ট্রোল করে নিতে পারবে নিজেকে। মনে রাখবে, নিজেকে কন্ট্রোল করতে পারলে না অনেক কিছু স্বাভাবিক হয়, অনেক কিছু সমস্যার থেকে নিজেকে সরিয়ে আনা যায়। তাই বুঝতে পারলে, মনকে যদি বুঝতে চাও, মনের কষ্টগুলোকে যদি কন্ট্রোল করতে চাও, তাহলে অতিরিক্ত অস্বাভাবিক হবে না, স্বাভাবিক হবে, সবার জন্য সাহায্য করবে, কিন্তু প্রয়োজন যতটুকু ততটুকু। তাহলে তোমাকে কেউ হার্ট হলেও তোমার কষ্ট হবে না। আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি আজকের টপিকটা। কি বোঝাতে পেরেছি তো? যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই কমেন্টে হ্যাঁ লিখে জানাও যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি। এরকম চুপ করে বসে ভিডিও দেখলে হবে? আমাকে তো জানাতে হবে যে হ্যাঁ তোমার ভিডিও দেখে আমি এটা বুঝতে পেরেছি, তবেই না তোমাদের আরো নতুন নতুন সমস্যার সমাধান নিয়ে হাজির হব। তো চটপট কমেন্টে বলো তো তোমরা কি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না। টাটা।